আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও এনেছি। 2 কাঠা জমিতে 4 বেডরুমের বাড়ি উইথ পার্কিং। তো এমন একটা স্পেসের আপনারা বাড়ি, যার মধ্যে নিচের ফ্লোরটা 760 স্কোয়ার ফিট এবং উপরে 837 স্কোয়ার ফিট একটা বাড়ি আপনারা পেয়ে যাবেন। এবং এই বাড়িটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তিনটে বেডরুম, নিচে একটা উপরে তিনটে। তো কিচেন, ডাইনিং, এভরিথিং আমরা পেয়ে যাবেন। দেখে নিই 2D প্ল্যান, এবং 2D প্ল্যানে কেমন কি আছে সেটা আমরা পুরোপুরি দেখে নিই। তো চলে এসেছি 2D প্ল্যানে। তো দেখতে পাচ্ছেন জমিটার ফ্রন্ট সাইড হচ্ছে এটা, এই দিকে হচ্ছে আপনাদের রোড, এবং পিছন সাইড হচ্ছে এটা। তো জমিটার চওড়া হচ্ছে 31 ফুট 1 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 44 ফুট 10 ইঞ্চি। তো টোটাল আপনার প্রায় 1400 স্কোয়ার ফিটের কাছাকাছি আসছে। তো আহ, মোটামুটি 2 কাঠার মধ্যেই, প্রায় 2 কাঠার মধ্যেই। তো আমরা যেহেতু 2 কাঠার মধ্যে জমিটা আছে, আমরা প্ল্যান করেছি যে এটা যাতে করে একটা মিউনিসিপ্যালিটির মধ্যে হচ্ছে, এবং এটা যাতে করে স্যাংশন হয়। চারিদিকে আমরা দেখবেন ছাড় বা যেগুলো হয়েছে সেগুলো প্রপারলি ছাড়ার চেষ্টা করেছি। আহ, সব সাইডেই প্রপারলি ছাড়ার চেষ্টা করেছি। এনাফ একটা ছাড় আছে। আমি চাইলে এই জায়গার মধ্যে, গ্রামে যদি এই বাড়িটা হতো, আরও বড় করে করার ট্রাই করতে পারতাম। তো প্রথমে বাড়িটা দেখে নিই। পার্কিং, ফার্স্ট ঢুকে রোড থেকে এসে আমি ফার্স্ট পার্কিং পাবো। পার্কিংটা টোটাল যে জমিটা থাকছে সেটা হচ্ছে 15 ফিট বাই 14 ফিট 10। 15 ফিট বাই 14 ফিট 10, একটা বড় একটা ছোট গাড়ি দুটো পার্ক করতে পারবেন। আমি 3Dর মতো দেখিয়ে দিয়েছি। তো এখানে একটা গাড়ি আপনি পার্ক করতে পারবেন, বাট এর সাথে একটা ছোট গাড়িও পার্ক করতে পারবেন, চাইলে আপনি বাইক রাখতে পারেন। তো প্রথমে ফার্স্ট আমরা যখন এইখান থেকে উঠছি, এখানে আমরা বারান্দা দেখতে পাবো। বারান্দা দিয়ে আমরা মেন এন্ট্রেন্স আমার এটা, এখান থেকে গিয়ে ডাইনিং এবং লিভিং আমরা পাবো। এই পোর্শনটাতে একটা সোফা এবং এখানে একটা ডাইনিং টেবিল আমরা বসাতে পারবো। এবং ডাইনিং আর লিভিংয়ের টোটাল স্পেস হচ্ছে, আমরা পেয়েছি 11 ফুট 4 বাই 19 ফুট 9। 11 ফুট 4 বাই 19 ফুট 9, এবং তার সাথে সাথে অ্যাটাচ একটা কিচেন, ওপেন কিচেন, যেটা এখন মডার্ন কিচেনে সবাই করছে। সেটা ওপেন কিচেন, মডার্ন সবাই এটা বানানোর ট্রাই করছে। তো এটা 11 ফুট 4 বাই 11 ফুট 5। এবং দেন এখানে গিয়ে দেখবো একটা বেডরুম আমরা রেখেছি নিচে, যে বেডরুমটা আমরা গেস্ট বেডরুম হিসেবে ইউজ করতে পারি, এবং নিচে একটা বেডরুম রাখা অবশ্যই দরকার বাড়িতে। 10 ফিট বাই 11 ফুট 6-এর একটা বেডরুম, বড়ই বেডরুম, এবং পাশাপাশি একটা কমন টয়লেট, যেটা সাইজ আমাদের দেখতে পাচ্ছি 6 ফিট বাই 5 ফিট 6। 6 ফিট বাই 5 ফিট 6, মোটামুটি ভালোই বড়, স্ট্যান্ডার্ড, যেটার মধ্যে সব কিছু আমরা করতে পারছি। শাওয়ার থেকে শুরু করে বেসিন এবং কমোড সব কিছু রাখতে পারবেন। এবং এখানে 3 ফুট 7 ইঞ্চি একটা জায়গা রাখা হয়েছে, যেটা একটা বেসিন এরিয়া আমরা করতে পারি। তো সিঁড়িটা ঠিক এভাবে উঠছে, নিচে একটু বেশি স্টেপ দেওয়া হয়েছে যাতে করে উপরে গিয়ে এইখানটাতে, এই পোর্শনটাতে এসে মিলে যায়। তো আমরা উপরে ফার্স্ট ফ্লোর দেখতে পাচ্ছি। ফার্স্ট ফ্লোরের এরিয়া হচ্ছে 837 স্কোয়ার ফিট। 837 স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোর এরিয়া, কারণ কিছু ক্যান্টিলিভার বার করা হয়েছে। তো এখানে আমরা যখন ফার্স্ট উঠছি, ওঠার পরে এখানে আমরা দেখছি এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম। তো নিচের বেডরুম যেটা ছিল সেম সাইজই আছে, 10 ফুট বাই 11 ফুট 6। এবং কমন টয়লেট যেটা ছিল সেটাও সেম সাইজই আছে, 5 ফুট 6 বাই 6 ফিটের, 5 ফুট 6 বাই 6 ফুটের একটা কমন টয়লেট যেটা ছিল সেটাই আছে। এবং পাশাপাশি যে বেডরুম উপরে আর একটা আমি পেয়েছি, সেটা হচ্ছে 13 ফুট 4 বাই 11 ফুট 4। 13 ফুট 4 বাই 11 ফুট 4-এর একটা বেডরুম পেয়েছি, যেটার সাথে একটা ব্যালকানি আছে, যেটা ব্যালকানিটা 10 ফুট 1 ইঞ্চি বাই 5 ফুটের একটা ব্যালকানি আমরা পেয়েছি। এবং বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেটও দেওয়া হয়েছে, যে অ্যাটাচ টয়লেটটার সাইজ হচ্ছে 4 ফুট 2 বাই 11 ফুট। অনেক লম্বা একটা টয়লেট আমরা এখানে দিয়েছি, অ্যাটাচ টয়লেট। তো আপনারা যদি চান এখানে একটা ছোট ড্রেসিং ইউনিটও করতে পারেন টয়লেটটাকে ছোট করে, আর সেটাও করা সম্ভব। আর একটা আমরা বেডরুম যেটা পিছনে দেওয়া হয়েছে, সেটা সাইজটা হচ্ছে
11 ফুট 4 বাই 13 ফুট 5, 11 ফুট 4 বাই 13 ফুট 5-এর একটা বেডরুম, যেখানে একটা ব্যালকানি দেওয়া হয়েছে। ব্যালকানিটাও আপনার সাইজটা দেখে নিই, উইথটা 4 ফুট উইথের একটা ব্যালকানি আমরা দিয়েছি, লম্বা হচ্ছে 11 ফুট 4। তো এটাই ছিল মূলত প্ল্যান। এবং এই যে উইন্ডো, আপনারা যদি চান এই প্ল্যানটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তার কারণ হচ্ছে এখানে যেভাবে উইন্ডো বা যেভাবে যেগুলো সাজানো আছে প্রপার, আপনি ইন্টেরিয়ারও যদি করেন সেখানে আপনার কোনো রকম প্রবলেম হবে না। তো এটাই ছিল মূলত প্ল্যান। তো এই বাড়িটা তৈরি করতে মোটামুটি আপনার খরচ কত হতে পারে সেটা আমরা একটা ভিডিওর শেষে বলে দিই। তার কারণ হচ্ছে যাতে করে সুবিধা হয়, একটা আইডিয়া হয়ে যায় আহ, মোটামুটি কত লাগতে পারে। তো আমার যতদূর একটা আইডিয়া, ইন্ডিয়ান এখন কস্টিং অনুযায়ী ইন্ডিয়াতে মোটামুটি একটা 20 to 23 লাখের মধ্যে একটা পড়বে এটা, ফুল কনস্ট্রাকশন কমপ্লিট হতে, ফুল কমপ্লিট করতে এটা পড়বে 20 to 23 lakhs, মোটামুটি ধরে রাখতে পারেন। এবং তার বেশি হতে পারে, তার কমও হতে পারে, সেটা বিভিন্ন জায়গার উপরে ডিপেন্ড করবে। এবং বাংলাদেশের মানে স্কোয়ার ফিটের কি রেট, আমার সেটা জানা নেই। জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা, এবং লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।